ধর্মনগরের যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার 3। উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আহত যুবক বর্তমানে চিকিৎসার পর বাড়িতে ফিরে এসেছেন। কি ঘটেছিল সেই দিন? অভিযোগ, গত 15 তারিখে ধর্মনগরের জেল রোড সংলগ্ন ছানারপর এলাকার বাসিন্দা টিটু দাস নামে এক যুবককে বাবুল ভাজপার, রঞ্জিত ভাজপার এবং প্রণয় দাস নামে 3 ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর গুরুতর আহত অবস্থায় টিটু দাসকে তার বাড়ির সামনে একটি কালভার্টের পাশে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। কিছুক্ষণ পর পরিবারের সদস্য, স্থানীয় প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, হাসপাতালে 4 দিন চিকিৎসাধীন থাকার পর টিটু দাস বাড়িতে ফিরে আসেন। এরপর ঘটনার বিষয় পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্ত বাবুল ভাজপার, রঞ্জিত ভাজপার এবং প্রণয় দাসকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে। ধর্মনগরে এক যুবককে অপহরণ করে মারধরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ দায়েরের পর দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করায় পুলিশের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন তদন্তে উঠে আসে কি তথ্য, সেদিকে নজর সকলে। মালদহ ডাক করে বাইরে গেছিলাম। বাইরে গিয়ে ওই তোমার মন্ত্রালয়ের সামনে গেছি, আমি তারপরে বাবুলটা পাইছি। তার লোক আমি চলাফেরা করেছি থেকে তারা পাইছি যে তারা তারপরে আমার তো কই আমি তো দিইনি, তো 2-3 নম্বর চলো আমিও দিইনি, একলগে গেছি। তারপরে হেও আমার খাওয়াইছি, আমিও তারা খাওয়াইছি। খাওয়াই হইয়া যেদিকে পুরানো একটা আমার বাতি চালু গীতা হয়েছিল, এটা লইয়া কথা করে তোরা খাতিতে আরম্ভ করেছে। আমিও তো ওই যে বাবুলকে বাদ দিয়ে যেটা পুরানো হতো এটা বাদ দিলা, এটা কখনো এটা তুলে কিতা করতে পারি। তো ঠিক আছে আচ্ছা খাদ্য ওইব খাইতাই নি খাও। আমি ঠিক আছে, আমি তো বলছি মন থেকে তো আর এটা আগে কত আগে হয়েছে আমি ভাবছি না, হ্যাঁ এটা মনে রইয়া গেছে। আমি খাইছি, আমার খাওয়াইছে, তোমার পাশে তোমার খাওয়াইছে, আমার কিছু নেশা। তাহলে আমি উঠে বলছি বাবুল চোখ না, আমি অ্যাকচুয়ালি গাঞ্জা খাইলে দাঁড়াও। আমি তুই তোর গাঞ্জা খা, আমি ভাই আমি যাইতে পারি। ওই রাস্তাতে আমি আই বলছি, আমার পিছন দিয়ে ডাক দিছে, এই তারা যাইব। ডাক দেওয়ার পরে আমি দাঁড়াইছি, তারপরে আমি তোর তুই গাঞ্জা খাস ভাই, তুই গাঞ্জা খাস না, তুই মদও খাস, গাঞ্জাও খাস ভাই, আমি দিতে পারতাম না ভাই, আমি এরকে পারি না মানে সব। ওই আমিও দাঁড়াইতে পারতাম না ঠিক মতো। তারপরে হঠাৎ করে দেখি পিছন দিকে আমার এখানে মাথার মধ্যে দেখে মারছে, মারার পরে আমরা কিছু বলতে পারি না। এবার আটকে শুনি আমার কোনো যেমনি খাবো যে খেতা টুক বাইক চলে গেছে। আর তখন আমি চিন্তা করছি মাগও করে চিন্তা নিয়ে আর কিচ্ছু করতে পারিনি। আমি কোন সময় বিজয় আইসি, কোন সময় বাড়িতে আইসি, আমি আর কিচ্ছু করতে পারিনি। তো তোমার লগে কে আসলো যে সময় এই ঘটনা ঘটছে? বাবুল আর তার লোকের তারা বাসার একটা ছেলে আছে, তারা আমি এখানে পাইছি, হেওয়া আসবো বিজয় চলে গেছে, আমি তো কিচ্ছু করতে পারি না। তখন পাড়ার মানুষে পাড়ার জন্য আমরা যাইনি আসুন, আগে দেখছে ওই যে আমার যে হ্যাঁ সবাই গেছে, আর কিন্তু শুদ্ধ 2-3 আমার দিকে পালাই। কি নাম তোমার জাইম্বুর? আমাদের অনিল দিবা, মানে আমরা অনিল দিবার আমি থাকি। আমি এটা টাইটেলটা জানি না, তখন আমি জাইম্বু থাকি। আমি তোমার নাম? আমার নাম টিটু দাস।